নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ পাঁপড়ের রেসিপি। চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁপড়। আমি এরকম ছোট সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড়টাও নিতে পারেন। এটা ভাঙার কোনো প্রয়োজন হবে না, তার জন্য আমি এরকম ছোট সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো আমি আলু। এখানে আলুটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। আর একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। নিয়ে নেব 4 টুকরো আদা, আর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, আর নিয়ে নেব একটা টমেটো 4 ফাল করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। আর নিয়ে নেব 1.5 চামচ জিরা। জিরাটা নেওয়া হয়ে গেলে একটু জলের সাহায্যে এটা পেস্ট করে নেব। আমি মিহি পেস্ট করে নিয়েছি, দেখেন এরকম পেস্ট হয়েছে আমার। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এবার ওই পাঁপড়গুলো আমি ভেজে নেব। পাঁপড় দিয়ে দিলাম, আমি 2 ব্যাচে করে ভেজে নেব। একটু বেশি ভাজার দরকার নেই, বেশ একটু নাড়িয়ে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আমি এইভাবে করে সবগুলো পাঁপড় ভেজে নেব। সব পাঁপড় আমি ভেজে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো 3 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি আলু। এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার একটু নাড়িয়ে নিয়ে এবার মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ভালো করে কষে নেব মশলাটার সঙ্গে। কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো সামান্য চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে নিরামিষ তরকারি যে কোনো সে তরকারিতে ভালো লাগে খেতে। এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো এখানে গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই দিতে হবে। গরম জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ফুটতে দেব। ফুটে গিয়েছে, এবার আমি ভেজে রাখা পাঁপড় দিয়ে দেবো। পাঁপড়টা দিয়ে নাড়িয়ে নেব। এটা ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়ে এসেছে, এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি, আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে এবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলে এবার হয়ে গেল আমার পাঁপড়ের তরকারি। এবার ঢেলে নেব। ঢেলে নিয়েই সার্ভ করে দেবো নিরামিষ পাঁপড়ের তরকারি। একবার হলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।